আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় বক্তাদের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। অনেক বক্তা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা অনেকজন কমেন্ট করছেন। যে কোনো বক্তা হোক না কেন, কোনো বক্তা কোনো ব্যক্তিকে ডাইরেক্ট আপনি আক্রমণ করছেন। এখন এই বক্তারা অনেক জায়গায় ফেঁসে আছে। কেমন ফেঁসে আছে আমি দেখতে পাচ্ছি, আমার কাছে খবর আছে, এবং হাইকোর্টের অ্যাডভোকেট তিনিও এই কথা বলছিলেন যে অনেক বক্তাকে এখন হাইকোর্টে আসতে হচ্ছে, বা ইসলামিক যারা দায়ী তাদেরকে হাইকোর্টে আসতে হচ্ছে। কেন? কাউকে ডাইরেক্ট আক্রমণ করেছে, এই খারাপ ওই খারাপ, সে তখন একটা মানহানি কেস করেছে, এফআইআর করেছে, থানাতে এফআইআর হয়ে গেছে, এই জন্য এখন হাইকোর্টে যেতে হচ্ছে। তো বক্তাদেরকে আমি বলবো সাবধান করার জন্য। দেখবেন আপনি অনেক ভাইরাল বক্তা, আগে যারা খুব ভাইরাল, সে ভাইরাল বক্তারা দেখেন এখন চুপ হয়ে আছে। কেন চুপ হয়ে আছে? তারা বিষয়টা বুঝতে পেরেছে যে আমাদের আর কাউকে আক্রমণ করা যাবে না। যদি আক্রমণ করে থানা থেকে নোটিশ চলে আসছে বা আপনার কোর্ট থেকে নোটিশ চলে আসছে। তো আপনি কাউকে ইসলামিক বক্তব্য রাখবেন, ঠিক আছে, কিন্তু আপনি কাউকে আক্রমণ করবেন না। বা আপনি কমেন্ট করছেন, কমেন্টেও কাউকে আঘাতমূলক কথা বলবেন না। তার কারণ আপনার ওই কমেন্টটা ধরে কম্পিউটার থেকে বের করে তখন আপনার নামে এফআইআর করে দিচ্ছে। তখন আপনি কি হবে? আপনাকে তখন থানা, এই ছুটাছুটি, এগুলো সমস্যা। যারা কমেন্ট করবেন চিন্তা ভাবনা করে করবেন, যারা বক্তব্য রাখছেন তারাও চিন্তা ভাবনা করে বক্তব্য রাখবেন, যাতে আপনার এই দুনিয়াটাও যাতে বরবাদ না হয়, আখেরাতেও বরবাদ না হয়। আপনি এমন একটা আলেমকে গালি দিচ্ছেন, যেমন একটা আলেম, যেমন আমি বলছি বাংলাদেশের কি নাম গো, আপনার মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা সাংবাদিকের বিষয় নিয়ে, যে আল্লাহ নবীর সাংবাদিক ছিলেন, তো মুফতি আমির হামজা তিনি ক্ষমা চেয়ে নিলেন যে এটা আমার বলা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, বেশ উনি ক্ষমা চেয়ে নিলেন। এবং আল্লাহর কাছে উনি বললেন যে আমি আল্লাহর কাছেও তাহাজ্জুদের নামাজ পড়লাম, যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এই ভাষাটা মিস্টেক হয়ে গেছে। যারা ওনাকে ফতোয়া দিচ্ছে যে মুফতি আমির হামজা জাহান্নামী, মুফতি আমির হামজা কাফের, মুফতি আমির হামজা এই, মুফতি আমির হামজা এই তমক, এই যারা বলছে, এই যারা গীবত করছে সোশ্যাল মিডিয়া, তাদের কি অবস্থা হবে ভাই? তাহলে আপনার আখেরাত, ও তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল, আপনি কি আমির হামজার কাছে ক্ষমা চেয়েছেন? যারা আমির হামজাকে গালি দিচ্ছেন তারা কি আমির হামজা আমার বন্ধুও নয়, আমির হামজা আমার শত্রুও নয়। এটা একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে পেশ করলাম। তাহলে আপনি কি করবেন? তাহলে ওনার কাছে ক্ষমা চান। এখন আপনার কর্তব্য বলে যে আমির হামজা ভাই, তোমাকে আমি যে ফতোয়া দিয়েছি কাফের, তোমাকে যে ফতোয়া দিয়েছি তুমি জাহান্নামী, তুমি এই কথাটা বলেছো, সেই জন্য তো আপনি আমির হামজার কাছে তাহলে ক্ষমা চেয়ে নেন। আর যদি আমির হামজার কাছে ক্ষমা না চান, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে। দিনী ভাই ও বোন, আপনি দুনিয়াতে কথা বলবেন খুব সাবধানে। আর যদি আপনি কাউকে ব্যক্তিগত নাম নিয়ে যদি কথা বলেন, আমাদের পশ্চিমবাংলায় এখন অনেক বক্তার বাড়িতে নোটিশ চলে যাচ্ছে, এটা আমি সাবধান করে দিলাম। আসসালামু আলাইকুম।